টেলিভিশন শিল্পে বিনিয়োগকারীদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। পাইরেসি চ্যালেঞ্জ মোকাবেলায় স্থায়ী কাঠামো ডিজিটালাইজেশন বাস্তবায়নের তাগিদ দিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর লেডিস ক্লাবে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের ইফতার মাহফিল আয়োজনে বেআইনি কন্টেন্ট পাইরেসি প্রতিরোধের আহ্বান জানান কোয়াব নেতারা। আজকে টেলকো কোম্পানি তার টেলকো ব্যবসা করার কথা, কিন্তু সেখানে দেখেন ওটিটি প্ল্যাটফর্ম এর মাধ্যমে তারা আমাদের এই কেবল টিভি সম্প্রচার অনায়াসে চালাচ্ছে। তাহলে কি আমরা প্রতিবাদের কাছে জিম্মি হয়ে থাকবো? আমাদের এই ব্যবসাকে তাহলে কারা আমাদের নিরাপত্তা দেবে? ডিজিটালাইজেশন বাস্তবায়ন করলে আমরা কেবল অপারেটর যেভাবে সিকিউর করবো, আমাদের সাথে সম্পৃক্ত বাংলাদেশি দেশীয় যে বেসরকারি চ্যানেলগুলো আছে, দেশীয় চ্যানেলগুলো আছে, তাদেরও স্বার্থ সংরক্ষণ হবে, তাদেরও রেভিনিউ জেনারেট হবে, একই সাথে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাবে। টেলিভিশন শিল্পের সুরক্ষায় পারস্পরিক সংকট ও স্বার্থে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এডকো মহাসচিব আব্দুল সালাম। ডিজিটালাইজেশন করা, পে চ্যানেল করা ইত্যাদি পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই সরকারের আমলে বলিষ্ঠ নেতৃত্ব, মন্ত্রী মহোদয় এবং আমরা আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমার দৃঢ় বিশ্বাস যে সলভ হবে। এ সময় ব্যবসায়ী উদ্যোগে সুরক্ষার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অ্যাপ ব্যবহার করেন যারা, তারপরে অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবহার করেন, নানান রকম পাইরেসির মধ্যে ঢুকে পড়ে, এই চ্যালেঞ্জ তো শুধু আমাদের দেশে না, এই চ্যালেঞ্জ সারা পৃথিবীব্যাপী আছে। আপনাদের ব্যবসা পরিচালনার পদ্ধতিটাকে শুধুমাত্র সরকার কর্তৃক ঘোষিত রেগুলেশনের মধ্যে আনাটা কাজ। আপনার ব্যবসার স্বার্থ এবং সরকারের রেগুলেশন, এই দুটোর যখন একটা হ্যাপি ম্যারেজ ডেভেলপ করা যাবে, আমি মনে করি তখন আর কোনো সমস্যা থাকবে না। টেলিভিশন শিল্প এগিয়ে নিতে সংশ্লিষ্টদের পাশে থাকারও আশ্বাস দেন মন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।